আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন myislam.com, সঙ্গে আছি আমি এমডি আকরাম। তো বন্ধুরা, আজ এক মহিলার লাশ কবরে নামানোর বিষয়ে একটি সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি। তো চলুন গল্পটি শুরু করা যাক। একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ কবরে নামানো যাচ্ছিল না। একজন শাহেখ এই ঘটনাটি বর্ণনা করলেন। শাহেখ বললেন, প্রথম থেকেই আমি বুঝেছিলাম কিছু সমস্যা আছে। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা আমার। মহিলাটি মৃত্যুর পর মহিলাটিকে যখন গোসল করানো হচ্ছিল তখন দুর্গন্ধ আসছিল। আমি ভাবছিলাম কেন এরকম দুর্গন্ধ, এর কারণ কি হতে পারে। পরে আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। স্বাভাবিকভাবেই আমি ব্যাপারটিকে নিলাম। এরপর যখন লাশটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলাম। কবরস্থানে আমরা অনেকজন ছিলাম। আমরা এতজন কবরস্থানে ছিলাম যে আমরা কোনো বড় গাড়িকে সবাই মিলে সরিয়ে ফেলতে পারি। কিন্তু আমরা যখন লাশটিকে কবরে নামাতে যাচ্ছিলাম তখন কিছুতেই তার লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। লাশটির ওজন এতই বেড়ে গেছিল যে আমরা 5-6 জন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। অথচ মহিলাটি দেখতে খুবই রুগ্ন প্রকৃতির ছিল। তার ওজন এইভাবে বেড়ে যাবে তা বিশ্বাসযোগ্য নয়। আমরা আরও 5-6 জন লাশটিকে কবরে নামানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। তখন আরও 5-6 জন সহ লাশটিকে কবরে নামানোর জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু লাশটিকে বিন্দুমাত্র সরানো যাচ্ছিল না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এরপর আরও বললেন, আমি তো মৃত লাশ সব কিছুই জানি, এতদিন এত বই পড়েছি, সব কিছু জেনেছি, মৃত লাশ সম্পর্কে কত রকম ব্যাপার পড়েছি। মৃত ব্যক্তির হাড় ভেঙে গেলে কি করতে হবে, লাশ থেকে রক্ত ঝরলে কিভাবে লাশটিকে গোসল করাতে হবে, কিভাবে দাফন করতে হবে, মৃত ব্যক্তি যদি খণ্ডবিখণ্ড হয় অর্থাৎ টুকরো টুকরো হয় তখন কি করতে হবে, এসব কিছুই পড়েছি। আমি কিন্তু এরকম ঘটনার ক্ষেত্রে ঠিক কী করতে হবে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। লাশটি খাটিয়া থেকে ওঠানোর অনেকভাবেই চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আমরা এতজন মানুষ একসাথে, কিন্তু তারপরও খাটিয়া থেকে লাশটিকে কিছুতেই ওঠানো যাচ্ছিল না। এরপর সকলে যখন খুব চিন্তিত তখন শাহেখ বললেন, আমি যেহেতু এর উপায় কি হবে তা বুঝতে পারছি না, তাই আমি আমার এক পরিচিত শাহেখের সাথে এ ব্যাপারে কথা বলতে চাই। তিনি তার পরিচিত এক শাহেখের সাথে কথা বললেন, ফোনে কথা বললেন এবং তাকে পুরো ঘটনাটি বললেন। শাহেখের কাছ থেকে সবকিছু শোনার পর উনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন, কারণ ওনার সাথেও এমন কিছু কখনোই ঘটেনি। এরপর শাহেখ যখন তাকে বললেন, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কারণ লাশটিকে তো কবরে নামাতেই হবে। এরপর উনি বললেন, লাশটির সামনে কোরআন শরীফ পাঠ করো। শাহেখ তাকে জানালেন, আমার জানা অনুযায়ী মৃত ব্যক্তি তো কোরআন শরীফ পাঠ শোনে না, তাহলে আমি কেন পাঠ করব? তখন তিনি বললেন, আমার কাছেও এর যথেষ্ট কোনো উত্তর নেই, কিন্তু কোনো উপায় দেখছি না। তখন আমার কাছে ওই উপায়টি এখন ঠিক মনে হলো, তাই তুমি পড়া শুরু করে দাও। এরপর শাহেখ লাশের কাছে গিয়ে ফিরে গেলেন, সবাইকে জানিয়ে কোরআন শরীফ পাঠ করতে শুরু করলেন। তিনি সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পাঠ করলেন, সূরা কাফ থেকে কিছু আয়াত পাঠ করলেন। এইভাবে তিনি কোরআন শরীফ পাঠ করতে থাকলেন। একটি লাশকে কবরে নামানোর সময় সবচেয়ে আগে তার পা কবরে নামাতে হয়। কিছুক্ষণ পর শাহেখ লক্ষ্য করলেন একজন তার পা তুলতে সক্ষম হয়েছে। চিন্তা করুন, একজন মানুষ অথচ শুধুমাত্র একটি পা তুলতেই সক্ষম হয়েছে। এরপর শাহেখ জানালেন, যাক আলহামদুলিল্লাহ, আমি অনেকটা শান্তি পেলাম এবং কোরআন তেলাওয়াত করতে থাকলাম। কোরআন পড়া বন্ধ করলাম না এবং অবশেষে মৃত মহিলার লাশ তার 3 ছেলে ওঠাতে সক্ষম হলো। আর তখনও আমি কোরআন তেলাওয়াত করছিলাম, কিন্তু হঠাৎ কেন জানি আমার কি হয়ে গেল। আমার যেন মনে হলো কেউ এসে আমাকে ধাক্কা দিল, কেউ এসে আমাকে ডাকলো, আর আমি কোরআন পড়া বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে মৃত মহিলাটির লাশটি সহ তার 3 ছেলে কবরে পড়ে গেল। এরপর আমি বললাম, একই করলে তোমরা তোমাদের মায়ের সাথে? তোমাদের মায়ের লাশ কবরে ফেলে দিলে? তোমরা করতে পারলে এটা? তারা বলল, আমরা কিছুই জানি না, কিছু বুঝতে পারছি না। হঠাৎ মায়ের লাশের ওজন এতটাই বেড়ে গেল যে আমরা মায়ের লাশটিকে ওজন
ধরে রাখতে পারলাম না। আল্লাহর কসম বলছি, আমরা কিছুই জানি না। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলাম তখন লাশটার ওজন এতটাই বেড়ে গেল যে সে ওজন তার 3 ছেলে সহ করতে পারেনি এবং লাশটি সহ তারা 3 জনেই কবরে পড়ে গেল। এরপর আমি কবরের ভেতরে নামলাম এবং আবারও কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম, দিক নির্দেশনা দিচ্ছিলাম এবং নিজে কোরআন তেলাওয়াত করছিলাম। আমি তো সেই লাশের কোনো আত্মীয় ছিলাম না, তাই আমি লাশটিকে স্পর্শ করতে পারলাম না। আর সেখানে লাশের ছেলেরা ছিল, আত্মীয়রা ছিল, তাই আমি লাশটিকে স্পর্শ করে কোনো কাজ করতে পারলাম না। তাই আমি শুধু তাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিলাম, এটা এভাবে করো, ওটা ওভাবে করো। যদি লাশটির সাথে তার নিজস্ব কোনো পরিচিত কেউ না থাকতো তখন আমি লাশটিকে স্পর্শ করতে পারতাম, অর্থাৎ যদি লাশকে সাহায্য করার মতো কেউ না থাকতো তখন আমি লাশটিকে স্পর্শ করতাম। তো আমি লক্ষ্য করলাম যে সেই মৃত মহিলাটির একটি ছেলে অনবরত কান্না করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তুমি এইভাবে কেন কান্না করছো? ছেলেটি বলল, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না, আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন। এরপর আমি বললাম, তুমি এসব কি বলছো? আমি তো তোমার মায়ের এমন কিছুই দেখিনি, কিছুই জানি না, আমি কাউকে কেন কিছু বলতে যাব? আমি ছেলেটিকে এরকম কথা শুনে কিছুই বুঝলাম না। এরপর ছেলেটিকে বারবার জিজ্ঞেস করতে থাকি, কি হয়েছে তুমি আমাকে বলো। তখন ছেলেটি শায়েখকে জানায়, ঠিক আছে, আপনি কাউকে কিছু বলতে পারবেন না, দাফনের কাজ শেষ হলে আমি আপনাকে সব বলবো। এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি শায়েখকে বলল, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি? শায়েখ তখন ছেলেটিকে জানালো, ঠিক আছে, দেখতে পারো, কিন্তু তার আগে আমাকে কবর থেকে উঠতে দাও, কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারি না। এরপর শায়েখ কবর থেকে উঠে আসে এবং ছেলেটি ওর মায়ের মুখ শেষবারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে উপরে উঠে আসে। মহিলাটি দাফনের কাজ শেষ হওয়ার পর শায়েখ ছেলেটিকে দূরে সরিয়ে নিয়ে গেলে ছেলেটি জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এখন তুমি বলো, তুমি কবরে এমন কি দেখলে যা দেখে তুমি এইভাবে কান্না করতে করতে উপরে এসেছো? ছেলেটি বলল, না, আমি যাকে কবরে দেখেছি সে কখনোই আমার মা হতে পারে না, আমার মা এমন নয়। আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের সময় আমি তাকে দেখেছিলাম, তিনি ছিলেন সাদা, কিন্তু এখন আমি যাকে দেখলাম সে পুরো কয়লা, কালো, পাথরের মতো কালো তার মুখখানা। না না, ইনি আমার মা হতে পারে না, আল্লাহর কসম, আমার মা দেখতে এরকম কখনোই ছিল না। এরপর শায়েখ ছেলেটিকে বললেন, আমাকে তুমি কি লুকাতে বলেছিলে আর কবরে থাকা অবস্থায় কি বলতে চেয়েছিলে, বলো আমাকে। ছেলেটিকে তাকে বলে, না না, একথা আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না, কিছুতেই বলবো না। শায়েখ তাকে বলে, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে, কথা দিয়ে কথা রাখতে হয়, বলো আমাকে। অনেকবার জিজ্ঞাসা করার পরেও সেদিন সে কিছুই না বলে কাঁদতে কাঁদতে ছেলেটি সেখান থেকে চলে যায়। এর কয়েক মাস পর আবারও ওই কবরস্থানে যায় আর একটি জানাজার নামাজ পড়ানোর জন্য। আর সেখানে শায়েখের সাথে দেখা হয়ে যায় বড় দাড়িওয়ালা এক ব্যক্তির সাথে, যার কপালে নামাজ পড়ার দাগ। সেই ব্যক্তি শায়েখকে জিজ্ঞাসা করলেন, আমাকে চিনতে পারছেন? শায়েখ তাকে বলে, না, তুমি কে? আমি তো তোমাকে কিছুতেই মনে করতে পারছি না। ব্যক্তিটি জানাই, আমি সেই ছেলে, কয়েক মাস আগে যে ছেলে আপনাকে কথা দিয়েছিল যে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। শায়েখ বলে, কিন্তু তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো, কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। সেই কারণ না জানিয়ে সেদিন তুমি চলে গেলে, কিন্তু কথা দিলে কথা রাখতে হয়। সেই ব্যক্তি জানায়, জি, আমি সেদিনের পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, আমি তওবা করেছি এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল করেছি। আমি আপনাকে আজ সব কিছু জানাবো যা সেদিন অতিরিক্ত ভয় ও চিন্তার কারণে জানাতে পারেনি। শায়েখ বললেন, বলো, আমি শুনছি। এরপর ওই ব্যক্তি জানালেন, আমার মা কোনোদিন 1 রাকাতও নামাজ পড়েনি, আমি কখনো আমার মাকে আল্লাহ তাআলার ইবাদত করতে দেখিনি, তাকে নামাজ পড়তেও দেখিনি, তিনি তার পুরো জীবনে কখনোই নামাজ পড়েনি, হয়তো তার লাশ কবরে নামানো যাচ্ছিল না এই কারণে। আর এরপর যখন আমি কবরে শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখলাম, দেখি সেখানে আমার মা ছিল না, আমার মায়ের মুখখানা কালো আর পাথরের মতো হয়ে গেছিল। আমার মা নামাজের প্রতি মনোযোগী হয়নি,
তাই তার লাশ কবরে নামতে চাইছিল না। এটা সত্য ঘটনা। অনেক মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন, তারা সকলেই সেই ঘটনার সাক্ষী ছিলেন। তাই নামাজের প্রতি অবহেলা করলে চলবে না, নিয়মিত নামাজ পড়তে হবে। মৃত লাশের পাশে কোরআন তেলাওয়াত করা এটা যে সঠিক তা এই ঘটনা থেকে বোঝা যায়। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।